বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য পরবর্তী পার্টটা নিয়ে। চলো বেশি বকবক না করে শুরু করি। তোমরা লাইক সাবস্ক্রাইব করে বসে পড়ো। ভিডিওটা শেষ হয়ে গেল। তে পাথরের মতো হয়ে গেছে, চোখগুলো লাল, গায়ে কোনো শক্তি নেই। জীবনের প্রথম ভালোবাসা, সাহস করে এগিয়েছিল ও, কিন্তু এত বড় ধাক্কা। সে কান্নায় ভেঙে পড়ে, কিচ্ছু চিন্তা করতে পারছে না। জাঙ্কুক এটা কি করে করতে পারে? আমার ভালোবাসা নিয়ে এইভাবে খেলা করলো কেন? অভিনয় করে আমাকে জোর করে নিজের দিকে টানলো কেন? আমি যেতে চাইনি ওর কাছে। প্রতি পদক্ষেপে ও আমাকে নিজের দিকে টেনেছে। তের মাথায় এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। চোখের জল কিছুতেই বাদ মানছে না। ক্লাসরুমে তে একাই বসেছিল, বেঞ্চে বসে বসে কান্না করছে। ঠিক তখনই যেই হোপ এসে ডাকে, এই তে, তোমাকে জাঙ্কুক ডাকছে বাইরে। তে নিজেকে শক্ত করে, নিজের চোখের জল মুছে নিজেকেই বলে, ঠিক আছে, এর জবাব আমিও দেব জিয়ন জাঙ্কুককে। তে নিজের বই খাতা গুছিয়ে ওই ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। দূরে জাঙ্কুক দাঁড়িয়ে তের দিকেই তাকিয়ে আছে, ওকে নিজের কাছে ডাকছে। তে জাঙ্কুকের সামনে যায়। জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, এতটা নিখুঁত অভিনয় কি করে করলে তুমি জাঙ্কুক? জাঙ্কুক তেকে বলে, তুমি তোমার বন্ধুদেরকে বলে দাও আমাদের সম্পর্কের বিষয়টা। তে শক্ত কাঠের মতো হয়ে গেছে, জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে এক পলকে তাকিয়ে দেখছে, কোনো কথা বলছে না। জাঙ্কুক আরো কিছু বলতেই যাবে, তার আগেই একটা ঠাটিয়ে চড় মারে জাঙ্কুকের গালে। জাঙ্কুকের ঘাড়টা কিছুটা ঘুরে গেছে, চড়ের আওয়াজটা বেশ জোরেই ছিল। জাঙ্কুক অবাক হয়ে তাকায় তের দিকে। তে ধরা ধরা গলায় বলে, কলেজে যেদিন প্রথম দেখেছিলাম তোমায়, সেদিন থেকে আমার সাথে তোমার কিছু না কিছু নিয়ে ঝামেলা হয়েই এসেছে। তুমি আমার সাথে অনেক প্র্যাঙ্ক করেছো, মানছি আমিও তোমাকে অনেক কিছু বলেছি, কিন্তু তা বলে এটা না যে তুমি এতটা নিচে নামবে। তুমি এত নিচে কিভাবে নামতে পারো জাঙ্কুক? জাঙ্কুক থতমত খেয়ে গেছে। তেকে দুই হাত দিয়ে ধরতেই যাবে, তার আগেই দূরে সরে যাইতে। না, ছোবে না আমাকে, প্লিজ ছোবে না, তোমার ছোঁয়াও আমার কাছে বিষাক্ত। তোমার মন নেই জাঙ্কুক, তোমার হৃদয় বলতে কিছু নেই। তুমি এটা কি করে করতে পারলে আমার সাথে? আমি বারবার বলতাম আমার বিশ্বাস তুমি ভাঙবে না তো। তুমি তো আমার বিশ্বাস বলে কোনো বস্তুই রাখলে না। তে কি বলছো? শান্ত হও প্লিজ। কি হয়েছে তোমার? আমি শান্ত হব? কাঁদতে কাঁদতে হেসে ওঠেতে। সেই তো, শান্তই তো হব আমি। আমি তো শেষ হয়ে গেছি, জীবনে কাউকে বিশ্বাস করতে পারবো না, আর ভালোবাসার নাম তো মুখেই আনতে পারবো না। তে, কিছু ভুল হচ্ছে, কেন এমন করছো তুমি? জাঙ্কুক আবার তেকে ধরতে গেল। তে ছিটকে দুই হাত পিছনে সরে যায়। দেখতে চাও কি করেছো? তে কলেজের সবার দিকে ঘুরে বলল, দেখুন আপনাদের সবার প্রিয় ক্রাশ বয় জিয়ন জাঙ্কুক একটা মেয়ের মন নিয়ে কিভাবে খেলতে পারে। ভিডিওটা চালাই আর সবার সামনে ধরে। জাঙ্কুকও দেখে, কিন্তু জাঙ্কুক তো সেটা একসময় ইয়ার্কির ছলে করেছিল। ও এখন সত্যিই তেকে ভালোবাসে, তাই আবারও তের হাতটা ধরতে যায়। না, ছোবে না তুমি আমায়। তে, কি হচ্ছে? পাগলামো করছো তুমি এবার? এসব তো মজা। হ্যাঁ সেই তো, সবই মজা, মজার জন্যই করা। আমিও তোমার মজার পাত্রই ছিলাম, 2 দিন ইউজের পর ছুঁড়ে ফেলে দিতে, এই আর কি। তে, এবার বাজে বকছো তুমি। আমি বাজে বকছি? সেই, আমিই তো বাজে বকবো। তে, মাথা ঠান্ডা করো প্লিজ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তে, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তের কান্না কিছুতেই থামছে না, সে জাঙ্কুকের কোনো কথা শুনতেও চাচ্ছে না। জাঙ্কুক সামনে এলেই বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। জাঙ্কুক বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে তেকে, কিন্তু ও ব্যর্থ। তে কাঁদতে কাঁদতে কলেজ থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক দৌড়ে যায় ব্রাইটের কাছে, ওকে চেপে ধরে বলে, ব্রাইট, তুই কোথায় ছিলি? তে আমাকে অবিশ্বাস করছে। তুই তো সব জানিস, আমি যে ওকে ভালোবাসি। আর ওই ভিডিওটাও তোর কাছেই ছিল, ওটা তো তুই করেছিলি তাই না?
তাহলে ওটা কে পাঠালো তের কাছে? তুই কিছু বলছিস না কেন? জাঙ্কুক, তোর কথাই বিশ্বাস করছে না তে, আমাকে কি করে বিশ্বাস করবে? আর আমি কি বলবো বল? আমি শেষ হয়ে যাব প্রায়। আমার জীবন থেকে তে চলে গেলে আমি শেষ হয়ে যাব। আমি ওকে পাগলের মতো ভালোবাসি, আমি ওকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। সবই তো বুঝলাম, কিন্তু তুই কি করতে পারিস? তোর তে তো তোকে বিশ্বাস করছে না ভাই। বলেই জাঙ্কুকের পিঠে হাত বুলিয়ে সেখান থেকে চলে যায় ব্রাইট। জাঙ্কুকও নিজেও বুঝতে পারছে না ও এখন কি করবে। বাইক নিয়ে যায় তেয়ের বাড়িতে। বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে তে, চোখগুলো লাল হয়ে আছে। কাকে চাই? জাঙ্কুক তের কাছে যেতে চায়। তে দু পা পিছিয়ে বলে, আপনাকে আমি চিনি না, কাকে চাই? আর অচেনা মানুষকে আমি বাড়ির ভেতরে ঢুকতে দেব না। জাঙ্কুক প্রচন্ড রেগে গেছে। তের কাঁধে হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে বলে, ছেলে খেলা হচ্ছে এটা? তুমি আমাকে চেনো না মানে কি? তোমার জাঙ্কুককে তুমি চেনো না? তে প্লিজ, হাত জোর করছি আমি, এমন করো না। তোমার জাঙ্কুক শেষ হয়ে যাবে। জীবনের প্রথম ভালোবাসা কাকে বলে তোমার থেকে শিখেছি আমি। এখন তুমি ছাড়া আমি ভাবতেও পারি না। এতটা কষ্ট দিও না আমাকে প্লিজ। কষ্ট? হাসালেন আপনি। কষ্ট কাকে বলে জানেন জিয়ন জাঙ্কুক? আপনার তো ছোট থেকে সোনার চামচ মুখে জন্ম, যা চান সবসময় তাই পান। সেরকম আমাকেও আপনার এক খেলনার পুতুল মনে হয়েছিল। কোন খেলতে ভালো লাগছে, কাল আবার অন্য কাউকে নিয়ে খেলতে মন যাবে। স্টপ দে। আমি আমার ভালোবাসা নিয়ে একটা কথাও শুনতে চাই না। আমি নিজে জানি আমি তোমাকে কতটা ভালোবাসি, কেউ বিশ্বাস করুক আর না করুক। আর তুমি যখন আমাকে বিশ্বাসই করতে চাও না, তুমি যখন চাও আমি শেষ হয়ে যাই, তাহলে তাই হবে। এবার তুমি এক নতুন জাঙ্কুককে দেখবে। তবে তুমি সবটা না জেনে আমাকে অনেক কষ্ট দিলে। বেরিয়ে যান, আর একটা কথাও আমি বলতে চাই না আপনার সাথে। বলে মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয় তে। জাঙ্কুক প্রচন্ড নেশা করে বাড়ি ফেরে, আবার সেই আগের মতো, বা হয়তো তার থেকেও বেশি। জিন দেখে অবাক হয়, মনে মনে ভাবে, জাঙ্কুক তো সব ছেড়ে দিয়েছিল, নিজেই আর এসব পছন্দ করতো না, তাহলে আবার কি হলো? এসব কি হচ্ছে জাঙ্কুক? তুই আজ বলেছিলি আমাকে কিছু বলবি, এই অবস্থায় কি বলবি তুই? না মা, আমার আর বলার কিছু নেই, বলার সব শেষ হয়ে গেছে। আমার জীবনটা বড় অদ্ভুত জানো তো মা, সব কেমন হয়ে গেল। আমি আর বলতে বলতেই ছোপায় পড়ে গেল জাঙ্কুক। জাঙ্কুক, তুই আজ এত নেশা করেছিস কেন? দাঁড়াতেই পারছিস না তো? তুই তো ছেড়ে দিয়েছিলি এইসব। খুব কষ্ট হচ্ছে মা, আমার মনের মধ্যে ঝড় বইছে। সবকিছু ভুলতে চাই আমি, সবকিছু সবকিছু জীবন থেকে মুছে দিতে চাই। কাল থেকে আমার নতুন জীবন শুরু হবে। তুমি দেখবে মা, কাল থেকে নতুন জাঙ্কুককে দেখবে। জাঙ্কুক টলতে টলতে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। জিন ছেলেকে নিয়ে চিন্তায় পড়ে যায়, মনে মনে বলে, কালকেও তো ভালোই ছিল, এতদিন খুব খুশি খুশি থাকতো, হঠাৎ আবার কি হয়ে গেল? কলেজে এক্সাম শুরু হয়ে গেছে। তে এখন পড়াশোনা ছাড়া আর কিছু বোঝে না। জাঙ্কুকের ফাইনাল এক্সামের পরে ওর এমবিএ শেষ। সবার এক্সাম শেষ হয়ে গেছে, যে যার এক্সাম হল থেকে বেরিয়ে নিজেদের বাসার দিকে যাচ্ছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে, তে তাকিয়েও দেখে না ওর দিকে। জাঙ্কুকের মনের ভেতরটা ছটফট করছে। আজ এক সপ্তাহ হয়ে গেছে তে ভালো করে দেখেনি পর্যন্ত জাঙ্কুককে। তে, তোর তো আর 1 বছর পরে এমবিএ শেষ হয়ে যাবে মা। এবার আমার কথা মতো বেগমের সাথে কথা বলে নে না। সবিন এক প্রকার জোরই করে তেকে এই বিষয়ে। বাবার মন রাখার জন্য তে কিছুটা এ ব্যাপারে সম্মতি দেয়। 2 দিন পরে কাই তার ছেলে বেগমকে নিয়ে তাদের বাড়িতে আসে তেকে দেখতে। দরজায় ঢুকতেই বেগমের চোখ যায় তের একটা ডান্সের ফটোর দিকে। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। হ্যাঁ ঠিক আছি আমরা, তো তে মা কোথায়? এই তো আসবে কিছুক্ষণ পরে। তে কিছুক্ষণ পরে চায়ের কাপ হাতে প্রবেশ করে রুমে। বেগম এক অদ্ভুত দৃষ্টিতে দেখছে তেকে, যা তের খুব একটা ভালো লাগেনি। যাই হোক,
তে এবং বগমকে কথা বলতে দেওয়া হয় আলাদাভাবে। তে মানসিক দিক দিয়ে এখনো কাঠের মতোই হয়ে গেছে। জীবনে আর ভালোবাসা বলে কোনো বস্তু নেই। যা ছিল জিয়ন জাংকুকের সাথে তা শেষ হয়ে গেছে। তে আর বগম ওদের বাড়ির বেলকনিতে এসে দাঁড়িয়ে আছে। তে খুব গম্ভীর। বগমই কথা শুরু করে, এত চুপচাপ কেন আপনি? কিছু কিছু পরিস্থিতি আমাদের চুপ করতে বাধ্য করে। এই বিয়েতে কি আপনি রাজি নন? আসলে আমি চাই না এখন বিয়ে করতে, কিন্তু বাপির কথায় তাও রাজি হয়েছি। বিশেষ কোনো কারণ রাজি না হবার? তে নিজেকে শক্ত করে বলে, না, ভেবেছিলাম আগে চাকরিটা করব। ওই নিয়ে চিন্তা নেই, আমাদের নিজেরই কোম্পানি আছে, পরে জয়েন করে নেবেন। আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই মিস্টার বগম। আমি আছি তো আপনার পাশে, আপনার যা মনে চায় তাই করবেন। আচ্ছা, বাইরে নাচের একটা ছবি দেখলাম, আপনি কি ডান্স করেন? হুম, খুব ভালোবাসি আমি ডান্স করতে, বলতে পারেন ওটা আমার প্যাশন। আচ্ছা, কেন বলুন তো? না, ভালো, কিন্তু আমার বাবা মেয়েদের ডান্স করাটা পছন্দ করে না। তে ভ্রু কুঁচকে তাকায় আর মনে মনে ভাবে জাংকুক ওর ডান্স দেখতে খুব পছন্দ করত। সেদিন নানান কথা বলার পরে ওনারা বাড়ি থেকে চলে যান, বলে যান তেকে ওদের পছন্দ হয়েছে, আর বাকি কথা পরে হবে। তে নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দেয় আর জাংকুকের কথা ভাবতে থাকে। কলেজের লাস্ট ক্লাসে বসে একদিন দুজন গল্প করছিল। জাংকুক তেকে পিছন থেকে জড়িয়ে ধরে থুতনিটা তার কাঁধের ওপর রেখে বলে ওঠে, কলেজ শেষ হলে আমি বাড়িতে বলে দেব, আর কিছুদিন পরে তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব জান। তোমাকে ছাড়া এভাবে বেশি দিন আমার পক্ষে থাকা ইম্পসিবল। জানো, আজকাল রাতে তুমি স্বপ্নে এসে আমাকে বড্ড জ্বালাও। এইভাবে চলতে থাকলে খুব খারাপ হয়ে যাবে। আরে, আমি তো আমাদের ছেলে মেয়ের নামও ভেবে ফেলেছি। মেয়ে হলে তেকুকি আর ছেলে হলে তেকু। তবে আমি চাই আমাদের ছেলে মেয়ে দুটোই হোক। বাবা, এত কিছু ভেবে ফেলেছো তুমি, এখনো বিয়েটাই হলো না। জাংকুক আদরে গলায় বলে, এইটুকুই তো ইচ্ছে, তাও রাখবে না? তের চোখে জল চলে আসে আবার এই কথাগুলো মনে করতে গিয়ে। তার নিজেকে বলে ওঠে, কেন করলে জাংকুক আমার সাথে? আমার মন নিয়ে কেন খেললে? আমি চাইলেও ভুলতে পারছি না তোমায়। তোমার স্মৃতি বারবার আমার মনকে দুর্বল করে দিচ্ছে। আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না, কোনোদিনও পারবো না। এইদিকে জাংকুক বাবার ব্যবসায় আস্তে আস্তে জয়েন করতে শুরু করেছে। কলেজে যাওয়া বন্ধ। জাংকুক নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলেছে। ব্যবসার কাজ ছাড়া এখন কিছুই বোঝে না ও। হঠাৎ জাংকুকের ফোনে একটা নতুন নাম্বার থেকে কল আসে। হ্যালো, জিয়ন জাংকুক স্পিকিং। হে ডার্লিং, কেমন আছো? জাংকুক কিছুটা চিনতে পারে গলার আওয়াজটা, গম্ভীর হয়ে বলে, কি দরকারে ফোন করা? আরে, তোমার কথা মনে পড়লো হঠাৎ। জাংকুক ফোনটা কেটে দিতেই যাচ্ছিল, কিন্তু আইয়ু তাড়াতাড়ি বলে ওঠে, আরে আরে, রেখে যাচ্ছ কেন? তুমি আর আমি তো এখন একই জায়গার, বলো। এখন ফিল করতে পারছো তো কাউকে চিট করলে কেমন লাগে? আইয়ু, তুমি তাহলে এটা করেছো? ইয়েস ডিয়ার, আমি। শুধু আমি ওই ভিডিও সম্পর্কে তেকে বলেছিলাম। এখন তো 4 মাস হয়ে গেছে, তাই না? ভাবলাম বলেই দিই। তোমার এক্সামও শেষ, পাশও করে যাবে, কিন্তু এই দাগটা সারা জীবন থেকে যাবে। এত ভালোবাসা যার পরিণতি পেল না। তবে এসব হতো না জানো, যদি আমাকে একজন সাহায্য না করতো। জাংকুক নিজের হাতের মুঠো শক্ত করে রেখেছে। ইচ্ছে করছে আয়ুর গালে ঠাটিয়ে একটা থাপ্পড় মারতে। নিজের গলাটা কঠিন করে বলল, কে দিয়েছিল ভিডিওটা তোমাকে? এনি কেস? একটা বাঁকা হেসে বলল আইয়ু। সোজাসুজি বলবে কি না? আরে বাবা, বড্ড রাগ করো তুমি। আরে, তোমার বন্ধু ব্রাইট দিয়েছিল। জাংকুকের মাথায় যেন বাজ পড়েছে। সবসময় সব পরিস্থিতিতে ব্রাইট ওর পাশে থেকেছে। ইয়ার কি হাসি ঠাট্টা করেছে ওর আত্মীয়কে নিয়ে।
কি করে করতে পারে ও এটা? যা প্রাইড তাদের সম্পর্কটা ভেঙে দিল নিজ হাতে। কিছুতেই বিশ্বাস করতে পারছে না জাঙ্কুক। আয়ুর কথা বিশ্বাস না করে তাড়াতাড়ি ফোনটা রেখে বাইক নিয়ে বেরিয়ে যায় ব্রাইটের বাড়ির উদ্দেশ্যে। আরে কি ব্যাপার, জিওন জাঙ্কুক আমার বাড়িতে? রাইট, কিছু জানার আছে তোর কাছে। আয়ু যা বলছে আমি তা বিশ্বাস করিনি। আমি আর সত্যিই জানতে চাই, সত্যিটা কি বল। কেন? আয়ু তো ঠিকই বলেছে। আরে আমার আয়ুর সাথে একটা ডিল হয়েছিল, তোকে তের কাছে নিচু করতে হবে। আর আমার হাতে তো বড় প্রমাণ ছিল, ওই ভিডিওটা। ফোন হারিয়ে যাবার নাটক করেছিলাম যাতে তোর আমার ওপর সন্দেহ না হয়। আমি আয়ুকে পাঠিয়েছি ভিডিওটা। হাসতে হাসতে বল। জাঙ্কুকের বিশ্বাস হচ্ছে না নিজের কানকে। প্রাইড বলছে এই কথাগুলো। ব্রাইটের কলার চেপে ধরে তাতে দাঁত চিবিয়ে বলল, কিন্তু কেন করলি এটা? এটা করে তুই কি পেলি? আমার ইচ্ছে, আমি চেয়েছিলাম তোদের সম্পর্কটা শেষ হয়ে যাক। কিন্তু কেন? কারণ আমারও তেকে ভালো লাগতো, ভালোবাসতাম আমি ওকে। তাই তো তোদের ওপর নজর রাখতাম সব সময়। আমি দেখতাম তোরা কাছাকাছি আসছিস, ধীরে ধীরে তেও তোর উপরে দুর্বল হয়ে যাচ্ছে। সবকিছু কেন তুই পাবি? তোর টাকা আছে বলে, তুই দেখতে ভালো বলে, তুই কলেজের হিরো, তুই সবকিছু ডিজার্ভ করিস। আর তে আমাকে না, তোকে পছন্দ করে, আমি সেটা বুঝে গেছি। তাই শেষ করে দিলাম তোদের সম্পর্ক। জাঙ্কুক পাথরের মতো হয়ে দাঁড়িয়ে আছে। ওর কাছ থেকে ওর ভালোবাসা, বন্ধুত্ব সব আজ মিথ্যে হয়ে গেছে। চোখগুলো লাল হয়ে আছে ওর, কিন্তু কাঁদতে ভুলে গেছে। এক দৃষ্টিতে কিছুক্ষণ ব্রাইটের দিকে তাকিয়ে বেরিয়ে যায় ওর বাড়ি থেকে। এখন শুধু জাঙ্কুক নিজের মাথায় একটাই কথা ভাবছে, আর নিজেকে প্রতিজ্ঞা করেছে, লোকে এবার অন্য জাঙ্কুককে চিনবে। আমি নিজের বিজনেসকে এমন শীর্ষে পৌঁছাবো, সবার ধরা ছোঁয়ার বাইরে, যেখানে জিওন জাঙ্কুকের নাম শুনলে সবাই কাঁপবে, যার জীবনে ভালোবাসা আর বন্ধুত্বের কোনো গুরুত্ব নেই। ধন্যবাদ তে অ্যান্ড ব্রাইট এই নতুন জিওন জাঙ্কুককে জন্ম দেবার জন্য। সো গাইস, আমি বলতে চাই কি, স্টোরিটার মনে হয় নতুন কোনো রূপ নিচ্ছে, মানে নতুন দিকে মোড় নিচ্ছে। তো নতুনভাবে আবার সবটা শুরু করি। আমি থাম্বনেইলটা চেঞ্জ করব, তোমরা প্লিজ এটা একটু মানিয়ে নিও, কারণ আগের থেকে এখন সম্পর্কটা অন্যরকম হয়ে যাচ্ছে। সো থাম্বনেইলটা চেঞ্জ করা উচিত। আর হ্যাঁ, তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।